আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? শীতের সকালে অবশ্য সবাই ভালো আছেন। শীতে বিভিন্ন রকমের নাস্তা পানি তৈয়ার হয়, বিভিন্ন খাবার খেতে ভালো লাগে। তা আমি ভাবলাম আজকে আপনাদেরকে একটা মজার রেসিপি দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে। বাজার থেকে 1 কেজি কুমড়া এনেছি, এখন কুটে নিব। তারপর রেসিপিটা আপনাদেরকে রান্না করে দেখাবো। তো এই কুটে নিলাম, কুটে এখন ধুয়ে রাখবো, তারপর রান্না করার সময় দেখাবো ইনশাল্লাহ। কুমড়াগুলো কুটে ধুয়ে নিলাম, এখন রান্না করব। তো কুটে বেছে এখন 200 গ্রাম কমে গেছে 700 গ্রামের মতো। তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা এখানে দেওয়া হচ্ছে। 2টা এলাচ, একটা দারচিনি আর গরম মশলা দেব পরে। গরম মশলা আমার চ্যানেলে দেওয়া আছে, ফোড়নের মশলা, এটা দেখে নেবেন। একটা তেজপাতা আর দেব সামান্য হলুদের গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিব। এটা হচ্ছে সিকি চামচের 1 চামচ, বেশি দেব না যেহেতু গরম মশলা দেওয়া আছে। আর এখানে দেব গোলমরিচ, আমি লাল মরিচ দেব না, শুধু গোলমরিচের উপরে ঝাল খেতে ভালো লাগে, ঝাল মিষ্টি 2টা লাগবে। এখানে 2 কাপ পানি, এখানে 300 গ্রাম চিনি, চিনি লাগলে পরে আবার দেব। 2টা কাঁচামরিচ দেব। এখানে বাদাম বাটা আছে, কিশমিশ আর বাদাম বাটা। এখানে কোরানো নারকেল দিলাম, কোরানো নারকেল 1 কাপ। এখানে আধা লিটার দুধ, সব দুধগুলা দিয়ে দিই, কারণ এটা দুধের উপরে খুব মজা ডিপেন্ড করে। এখানে আমি আমার পরিমাণ মতো লবণ দিলাম। এই দুধটা এখনো বরফ হয়ে রয়েছে। আর এখানে আদা রসুনের যে পেস্ট করছিলাম প্রায় 1 চামচের মতো আদা রসুন, এই পেস্টের পানিটা দিলাম। এই কুমড়াটা এভাবে রান্না করে দেখেন, এত যে টেস্টি। বাকিটা চুলায় দেখাবো। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এই কুমড়ার লুকটা দেখেন, এখন প্রায় 7-8 মিনিট আরো সিদ্ধ করা লাগবে। সিদ্ধ করতে করতে ঝোলগুলো আরো ঘন হয়ে যাবে। তো আমি এবার ফোড়নের মশলা দিচ্ছি 1/2 চামচ। ফোড়নের মশলাটা আমার চ্যানেলে দেওয়া আছে, এখানে সব কিছু দেওয়া আছে। ফোড়নের মশলা কি কি আছে আপনারা দেখে নেবেন চ্যানেলে। আর দিব রসুনের বাগার, তারপর আমার রান্নাটা শেষ। আমি এখানে রসুন কুচি নিয়েছি, রসুনের বাগার দেব। যে ফোড়নের মশলার মধ্যে জিরা, ধনিয়া, দারচিনি, এলাচি, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী সব দেওয়া আছে, গরুর মাংসের মশলার মতো সব ফোড়ন করে নিয়েছি। এটা আপনারা আমার চ্যানেল দেখবেন। আমি এখন রসুনের বাগার দিচ্ছি। আর এখানে একটা শুকনো মরিচ দিচ্ছি, এটা ভাজা মরিচ, ভেজে তারপর দিলাম। আমার এখানে ওই আসলে একটু সমস্যা হচ্ছে, পাশের বিল্ডিংয়ে সাত কৃষি লোকেরা আসছে, ওরা শুটিং করতেছে, ছবি করতেছে, ভিডিও করতেছে, এই জন্য আমি রান্নার কাজটা একটু দেরি হয়ে যাচ্ছে। রসুনের বাগারটা দিচ্ছি, পরিবেশন করে দেখাবো। এখন তো দুপুরের টাইম, আমি বিকেলবেলা চাউলের রুটি তৈরি করব, রুটি দিয়ে খাবো। আমার রান্নাটা শেষ, একটু ঠান্ডা হোক তারপর পরিবেশন করে দেখাবো। চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা দেবো একটু সামান্য, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এখানে রসুন এবং পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রাখি সব সময়। তো আমার হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়া রান্না। কি যে টেস্টি, আমার এখনও খেয়ে ফেলতে ইচ্ছা করে। কিন্তু বিকেলবেলা রুটি তৈরি করব, চাউলের রুটি হোক বা রুটি এমনি রুটি, পরোটা, নান, জিটেই চিটে দিয়ে খেতে পারবেন। আমার মতো রান্না করে দেখেন, বুঝতে পারবেন এটার স্বাদ যে কতটুকু মজা। আমাদের গ্রামে করে ওই যে যখন শবে বরাত আসে, তখন এই কুমড়াটা এইভাবে রান্না করে চাউলের রুটি বানায়, সবার ঘরে ঘরে দিয়ে আসি। এত মজা এটা, তো আজকে তৈরি করলাম, মনে পড়লো হঠাৎ। তো আমার হয়ে গেল মিষ্টি কুমড়া রান্না। এইভাবে রান্না করবেন, কত যে টেস্টি তা বলার বাইরে। এত মজার খাবার তৈরি করবেন, খাবেন, তখন বুঝতে পারবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।